যারা মহাকাশে ঘুরে বেড়াতে চান বা উৎসাহী তাদের জন্য দারুণ সুযোগ এনেছে নাসা। জানা যাচ্ছে সুদূর ভবিষ্যতে মঙ্গল গ্রহকে মানুষের বসবাসযোগ্য বানাতে চায় নাসা। আর তা পরীক্ষার জন্য প্রথমে পৃথিবীতে এমন বাড়ি তৈরি করা হবে যেখানে মঙ্গল গ্রহের পরিস্থিতি তৈরি করা হবে। এই বাড়িগুলিতে থাকতে পারবেন মানুষ। তার জন্য নাসা এই পরীক্ষার জন্য লোক খুঁজছে, অর্থাৎ নাসার তরফে এমন লোক খোঁজা হচ্ছে যারা এই ধরনের পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক। যে সমস্ত মানুষদের নির্বাচন করা হবে তারা শুধু মঙ্গল গ্রহে থাকতেই পারবেন না, এই কাজের জন্য তারা মোটা অঙ্কের মাইনেও পাবেন। আজ থেকে 50 বছর আগেও অসম্ভব ছিল, আজকে সেটা আমাদের একেবারে হাতের মুঠোয়। চাঁদ থেকে শুরু করে সূর্য সবেতেই অভিযান চালিয়েছে মানুষ। বর্তমানে মঙ্গল গ্রহে পাড়ি দেওয়ার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। পৃথিবীতে থেকেই মঙ্গলে থাকার যদি অভিজ্ঞতা পেতে চান তাহলে আপনার জন্য এক সুবর্ণ সুযোগ এনেছে নাসা। এই মিশনের নাম দেওয়া হয়েছে ক্রু হেলথ অ্যান্ড পারফরমেন্স এক্সপ্লোরেশন অ্যানালগ। 1700 বর্গফুটের এই মঙ্গল গ্রহের সিমুলেশন হাউসে 4 জন থাকতে পারবেন বলেই জানিয়েছে নাসা। 4 জন মানুষ বাস করবেন মহাকাশের লাল লণ্ঠন মঙ্গল গ্রহে। না, কোনো কল্পবিজ্ঞান বা গল্পের কথা হচ্ছে না, সত্যি সত্যি মঙ্গল অভিযানে রয়েছেন তারা। তবে এখানে কিন্তু একটা কিন্তু রয়েছে। আসলে মঙ্গল পৃথিবীর মাটিতেই অবস্থিত। প্রথমবার চাঁদে পা রাখার পর কেটে গিয়েছে 5 দশকেরও বেশি। নতুন করে চাঁদের মাটিতে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে নাসা। সেই সঙ্গে মঙ্গলের মাটিতেও মানুষের পা পড়ুক চাইছে মার্কিন মহাকাশ সংস্থা। এই পরিস্থিতিতে 4 জন মানুষকে তৈরি করা হচ্ছে মঙ্গল অভিযানের জন্য, এবং সেটা পৃথিবীতেই। মার্কিন মুলুকে হাউস্টনের জনসন স্পেস সেন্টারে 1700 বর্গফুটের এক ত্রিমাত্রিক মঙ্গল গ্রহ তৈরি করা হয়েছে, অবশ্যই মার্কিন মহাকাশ সংস্থা নাসার উদ্যোগে। আর সেখানেই ফ্লাইট ইঞ্জিনিয়ার রস ব্রকওয়েল, মেডিকেল অফিসার নাথন জোন্স, সায়েন্স অফিসার আঙ্কা সেলারিউ এবং দলের নেতা কেলি হাস্টনের আপাতত দিন গুজরান। মঙ্গলে সত্যি সত্যি মানুষ পাঠাতে হলে কি কি প্রতিকূলতা এবং সমস্যা তৈরি হতে পারে সেগুলির মুখোমুখি হচ্ছেন তারা। আর কি কি কাজ তাদের করতে হচ্ছে? শস্য উৎপাদন, খাদ্য প্রস্তুত, যন্ত্র সারাই, ব্যায়াম, বিজ্ঞানের কাজ এবং ঘুমের মতো নানা অনুশীলন চালিয়ে যাচ্ছেন ওই 4 জন। নাসার তরফে এমনটাই জানানো হয়েছে। ওড়াতে হচ্ছে হেলিকপ্টারের মতো ড্রোন এবং রোভিং রোবটও। চেষ্টা চলছে মঙ্গলে যে ধরনের শারীরিক এবং মানসিক প্রতিকূলতায় পড়তে হবে নভোচরদের তার সঙ্গে মানিয়ে নেওয়ার। আর পুরো বিষয়টা খতিয়ে দেখে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। এবছর মঙ্গলে অভিযান চালাবে নাসা। পরে 2025 ও 26 সালেও হবে অভিযান। তবে এখনই মানুষ পাঠানো হচ্ছে না, কিন্তু অদূর ভবিষ্যতে এই বিষয় নিয়ে সিদ্ধান্ত হতে পারে। আর তার আগে হাতে কলমে নভোচরদের তৈরি করার কাজ শুরু করে দিল নাসা। এবং এই দিনটা কিন্তু আর খুব বেশি দূরে নয়, খুবই কাছে। কারণ অদূর ভবিষ্যতে এই বিষয়টা নিয়ে কিন্তু একটা সিদ্ধান্ত হতে পারে। আর তার আগে হাতে কলমে নভোচরদের তৈরি করার কাজ শুরু করে দিয়েছে নাসা। আসলে এই পরীক্ষার উদ্দেশ্য হলো মানুষ আদৌ মঙ্গলে কোনোদিন বাস করতে পারবে কিনা তা জানার চেষ্টা। তা দেখার জন্য তাদের ওপর বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। গত কয়েক বছর আগেও যেটা ছিল একেবারে কল্পনার অতীত, বর্তমানকালে দেখা যাচ্ছে সেটা কিন্তু একেবারেই অসম্ভব বা অবাস্তব নয়। আর সেটাকে বাস্তবায়িত করতে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে নাসা। যারা মহাকাশে ঘুরে বেড়াতে চান বা উৎসাহী তাদের জন্য কিন্তু এটা একটা দারুণ সুযোগ। সুদূর ভবিষ্যতে মঙ্গল গ্রহকে মানুষের বসবাসযোগ্য বানাতে চায় নাসা। আর সেটা পরীক্ষার জন্য প্রথমে পৃথিবীতে এমন বাড়ি তৈরি করা হবে যেখানে মঙ্গল গ্রহের পরিস্থিতি তৈরি করা হবে। এই বাড়িগুলিতে থাকতে পারবেন মানুষ। আর তার জন্য নাসা এই পরীক্ষার জন্য লোক খুঁজছে, অর্থাৎ নাসার তরফে এমন লোক খোঁজা হচ্ছে যারা এই ধরনের পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক। যে সমস্ত মানুষদের নির্বাচন করা হবে তারা শুধু মঙ্গল গ্রহে থাকতেই পারবেন না, এই কাজের জন্য মোটা অঙ্কের মাইনেও পাবেন। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।